আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে পিপুল পড়া। পিপুল পড়ার মাধ্যমে বশীকরণ করার একটি শক্তিশালী আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। পিপুল পড়া, পিপুল ফলকে পড়ে সেটাকে দম করে সেটা দ্বারা মানে বশীকরণ করার একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই পিপুল পড়াটি খুবই একটি মহাক্কিক তদবির। এই পিপুল পড়া খুবই একটি ভালো মানের তদবির। এই পিপুল পড়ার মাধ্যমে যে কেউ বশীকরণ করতে পারবে। মা সন্তানকে করতে পারবে, সন্তানকে বাধ্য করার জন্য করতে পারবে, স্বামী স্ত্রীকে করতে পারবে, তারপর স্ত্রী স্বামীকে করতে পারবে, বন্ধু বান্ধবকে করতে পারবে, বান্ধব বন্ধুকে করতে পারবে, প্রেমিক প্রেমিকাকে করতে পারবে, প্রেমিকা প্রেমিককে করতে পারবে, আশেক মাসুককে করতে পারবে, মাসুক আশেককে করতে পারবে। এই পিপুল পড়া খুব একটি মহাক্কিক একটি তদবির বললে ভুল হবে না। আমি যা তদবিরগুলো দিই সবকিছু মহাক্কিক তদবিরই আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো এই তদবিরটি কিসের উপরে তদবির? এটি হচ্ছে বশীকরণ একটি তদবির, বশীকরণ তিলিসমাতি একটি তদবির এই পিপুল পড়া। তো পিপুল পড়া কিভাবে পড়তে হয় সবকিছু এটা আপনাকে আমি শিখিয়ে দিব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। তো এটা দুটি নিয়মে এই পিপুল পড়া পড়া যায়। এক নিয়ম হচ্ছে যে 40 দিন ব্যাপী প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে শেষে 7টি শ্বেত রঙের পিপুলের উপর বিসমিল্লাহ সহ সূরায়ে আল-লাইলে 101 বার পাঠ করার পর উক্ত পিপুল পরপর একটি করে আগুনে ফেলে যদি জ্বালানো হয়, এর ফলে মাসুক যদি শত ক্রোশ দূরে থাকে, সে প্রেমে উন্মাদ হয়ে তার আশিকের নিকট উপস্থিত হবে। এটি এক নিয়ম চলে গেল। এটাকে প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 40 দিনে আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর 101 বার করে পিপুল ফলের উপরে এই সূরা আল-লাইলে 101 বার করে পাঠ করে আগুনে ফেলতে হবে প্রতি ওয়াক্তে। তাহলে ওখানে নামও নিতে হবে, পিপুল পড়ার সময় নাম উচ্চারণ করতে হবে। এটা একটি বিষয় গেল। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এটা তো পিপুল পড়ার একটি বিষয় গেল। আরেকটি বিষয় আছে, পিপুলকে দুভাবে পড়া যায়। এটি একটি সিস্টেমস, আর একটি সিস্টেমেও কাজ করা যায়। কাজ করলে কাজ হয়, এতে কোনো সন্দেহ নেই। এটা কাজ করলে খুব ভালো কাজের উপকার পাওয়া যায়। এটা করার জন্য কি করতে হবে? আপনাদের 100 গ্রাম পিপুল ফল কিনতে হবে। 100 গ্রাম পিপুল ফলকে 7টা ভাগ করতে হবে। 7টা ভাগ করার পর সূরা আল-লাইলে অর্থাৎ সূরা লাইল আল-লাইলে সূরা আল-লাইলে সূরা আল-লাইলে আপনাকে 101 বার পাঠ করতে হবে। 101 বার পাঠ করে 101টাই ফু দিতে হবে ওই পিপুল ফলের ভিতরে। 101 বার পাঠ করে 101টা ফু দেওয়ার পরে প্রতিবার তাদের নাম নিতে হবে। যাই খোদা তুমি দয়া করো, অমুকের পুত্র অমুকের মনের মিল মহাব্বত, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দাও। এভাবে অমুকের পুত্র অমুকের মনের মিল মহাব্বত, অমুকের কন্যা অমুকের প্রতি করিয়া দাও, বা অমুকের কন্যা অমুকের মনের মিল মহাব্বত, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দাও। এইভাবে আপনারা করতে পারেন। করলে দেখা যাবে এই তদবিরটি করার মাধ্যমে এরকম 101 বার পাঠ করে 101টা ফু দেওয়ার পর এটা প্রতিদিন জ্বালাতে হবে আগুনে। 7টি ভাগ, এখন 1 ভাগ জ্বালালেন, আজকে 1 ভাগ জ্বালালেন, কালকে 1 ভাগ জ্বালালেন, এরকম 7 দিনে 7 ভাগ আগুনে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন।
জ্বলন্ত আগুনের ভিতর ফেলে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাজের তাসির শুরু হয়ে যাবে। দেখা যাবে ওই প্রেমিক ওই প্রেমিকাকে ছাড়া থাকতে পারবে না। ওই প্রেমিক প্রেমিকা মানে প্রেমিককে ছাড়া থাকতে পারবে না। এটা একটি মহাক্কিক পিপুল পড়ার তদবির। আর এই তদবিরটির অনুমতি নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তারপর একটি কমেন্টে আল্লাহু আকবার লিখতে হবে, লাইক দিতে হবে, একটি শেয়ার দিতে হবে। অবশ্যই কমেন্টে আল্লাহু আকবার লিখবেন, তাহলে এই তদবিরটি আপনাদের কাজে দেবে। তাছাড়া কিন্তু কোনো কাজেই এই তদবিরটা আসবে না। আমি এটার অনুমতি এভাবে দিয়ে দিলাম। তো যারা করবেন তারা সুন্দরভাবে এই তদবিরটি করার চেষ্টা করবেন। এটি একটি মহাক্কিক তদবির, এটি একটি সুন্দর তদবির। এই তদবিরটি করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম, বাতিয়ে দিলাম। সেভাবে আপনারা করবেন যাতে করে এই তদবিরগুলো আপনারা করতে পারেন। তদবিরগুলো আপনাদের মাধ্যমে করা যায়, আপনারা মানে এই তদবিরগুলো ভালোভাবে করতে পারেন। এই জন্যই আমি আপনাদেরকে তদবিরগুলো শেখাচ্ছি বা দিচ্ছি। তাছাড়া কোনো কিছুই না। এটার মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যই আমি এগুলো আপনাদেরকে দিচ্ছি। যদি পারেন তো অনেক ভালো হবে। এই তদবিরগুলো জায়েজ কাজে ব্যবহার করবেন। নাজায়েজ কাজ করার জন্য কেউ তদবিরগুলো করবেন না। এগুলো কোরআনী একটি তদবির। আর এগুলো তদবির নাজায়েজ কাজে ব্যবহার করলে দেখা যাবে দুনিয়া তো বরবাদ হয়েই যাবে, সাথে আখিরাতও বরবাদ হয়ে যাবে। খসিরত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও আপনাদের শেষ হয়ে যাবে। তো এই তদবিরগুলো সবসময় মেপে ঝুঁকে ভালোভাবে করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।